এই যে দেখো সামনে সুন্দর সমুদ্র, আমরা এখানে বসে আছি, স্নান হয়ে গেছে আমাদের। হ্যাঁ সুন্দর, সেনা সুন্দর ড্রেস, তাই না? আর এই যে আমাদের পায়ের তলায় জল, দারুণ ব্যাপার, দারুণ জল চলে এসছে কতটা। উফ সত্যি। এবার গরম গরম মাছ ভাজা আসবে। আমার বর ওদিকে গেছে, এখনো আসেনি। নাচকে সকাল সকাল জায়গায় চলে এলাম বিশ্ব বাংলার ময়দানে। দেখো এখান থেকে কত সুন্দর করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সাজানো। আমরা এখন দীঘায় আছি, আর দীঘায় এই কত সুন্দর এরিয়াটা সাজানো, তোমাদের ভালো লাগবে সবারই। এই যে এখানে এন্ট্রি পয়েন্ট, আর পুরো সকালবেলা যদি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, পুরো এরিয়া ফাঁকা, আমরাও বেরিয়ে আছি। তো দেখো তোমাদের সুন্দর লাগছে, আমি পেছনে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, তোমাদের আরও ভালো লাগবে। এই দেখো এই যে হোটেল সৈকত বাস, আর এইদিকে দেখো আর ওই যে সমুদ্র, এইখানটা দেখো কত সুন্দর লাগে। এখানে বসে থাকলে মানে বসে না, এখানে মনে হবে শুয়ে পড়ি, এত সুন্দর লাগবে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো এটা বিশ্ব বাংলার, এখানে যত সেলিব্রিটি আছে তারা এখানে আসে, যত সেলিব্রিটি আসে বা অফিসিয়াল কিছু কাজ হয় সব এখানে হয়। এই যে দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংগুলো। এই দেখো ওখানে শৌচালয়, কত সুন্দর করে শৌচালয়। এই দেখো এখানে মূর্তি, হ্যাঁ ওই যে না শৌচাগার, ওই যে বললাম না, আর ওইদিকে অডিটোরিয়াম আছে। এই যে দেখো কত সুন্দর রাস্তা, আর আমরা হেঁটে চলছি। আর এইদিকে দেখো, আর এই সাইডটা দেখো কত সুন্দর একটা ঝাউবনে ঘেরা, দেখতে পাচ্ছি এটা তলা দিয়ে গাড়ি, আর তলা দিয়ে একটা রোড যাচ্ছে যেখান দিয়ে রোডে যেতে পারবে। আর আমরা এই ফুটওয়ে যাচ্ছি, আর এই পাশে বসার জায়গাও আছে, আর এদিকে সি বিচটা দেখো। তো এটাই আমাদের দীঘার অনেক উন্নয়ন হয়েছে। আমরা আগে আসতাম এই মেট্রো রাস্তায়, এখন দেখো কতটা কংক্রিটের রাস্তা কত সুন্দর করে দিয়েছে। এই দেখো এই যে আমরা চলে এসেছি মোহনা, এদিকটা দেখো মোহনার ভিউটা। এই যে মোহনা, এইদিকে দেখো এই মোহনা, এই কত পর্যটক এসেছে সকাল সকালই, দেখতেই পাচ্ছ কত পর্যটক এসেছে। এইখানে দেখো পুরো এখানে দোকানপাট, এই যে মোহনা। আমরা এসে গেছি, হেঁটে হেঁটেই আমরা চলে এসেছি, আমরা দু ভাই চলে এসেছি হেঁটে হেঁটে। দেখো চলে এসেছি ফাইনালি মোহনায়। কি নদী মেশে এইখানটা, আমি তো কেউ ভালো বলা নেই। একটু ফটোশটো করে নিই। অ্যাক্টিভিটিসের জন্য গাড়ি রেডি, বাচ্চাদের খেলা রেডি, বাচ্চারা ওখানে খেলছে, আর গাড়ি জিপ সবই রয়েছে। আমার ছেলেটা এলে ভালো আনন্দ করতে পারতো এই গাড়ি জিপে করে। এই যে দেখতেই পাচ্ছ মানে এই মাছে ভর্তি, মোহনা মানেই মাছ, দেখতে কত বড় বড় মাছ। চিংড়ি কত করে দিচ্ছেন? চিংড়ি 700। জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি, সবাই পেছনে আছে, আমিও বেরিয়ে গেলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আমরা পুরী জগন্নাথ মন্দিরে এতদিন ঘুরে বেড়াচ্ছিলাম, এবার আমাদের বাড়ির কাছে চলে এসেছে দীঘার জগন্নাথ মন্দির। হ্যাঁ দেখো আমরা চলে এসেছি দীঘায়। যখন এসছি নিশ্চয়ই জগন্নাথ মন্দির তো আর মিস করা যাবে না, তাই সকাল সকালে চলে এসেছি। এই যে এখানে দেখছি মনে হচ্ছে জুতো রাখার জায়গা, তো রেখে নিয়ে আমরা। আর ক্যামেরা কি এখনই দিয়ে দিতে হবে নাকি? তো দেখা যাক সবটাই, তারপর তোমাদের সঙ্গে বড় ডিটেলসে সবটা শেয়ার করবো।
দেখো আমরা এসছি, এই যে জুতোগুলো সবাই খুলে নিলাম, এক জায়গায় সুন্দর জায়গা আছে তো সেখানে রেখে দিলাম। আর ব্যাগ বলছে অ্যালাউ আছে, তো ব্যাগ রাখার কোনো সমস্যা নেই, শুধু যারা নেশার কোনো জিনিস সাথে আনো, মানে সিগারেট, খৈনি ঠৈনি যা কিছু, তো সেগুলো এখানে অ্যালাউ না, সেগুলো সবাই সেগুলো বাইরে ফেলে রেখেই তারপর ঢুকবে। তো যাই হোক চলো আমরা একাই ঢুকবো। দেখা যাচ্ছে আমার ঈশানকে দেখা যাচ্ছে, মন্দিরটা ওইখানে বাবা, ও যে বড় মন্দির। ঠিক আছে চলো। হ্যাঁ এই যে পুজোর ডালার সব দোকান এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আসো। হ্যাঁ ঈশান, তাই তো আমার ছোট্ট জগন্নাথ। কত করে ডালা? 50টা একটু আগে বলো বাবা। বলবে না, তাই না বলো, এটা বললে তো বিক্রি হবে না। সবাই শুনিয়ে নিলে ওই দাদার মুখ থেকে। কি কি বলছো তুমি? ওই যে আমি এখান থেকে ডালা নিয়েছি, দাদার নাম বিক্রি, বিক্রি দাদার কাছে ডালা নিলাম। এই তো 2 নম্বর। চলো চলো, এই যে এখান থেকে এন্ট্রান্স। এই যে দেখতে পাচ্ছ রিশানকে কে রাখবে সেই নিয়ে হচ্ছে এখন আমাদের কথা। কথা হয়ে গেছে? এই তোমরা 3 ভাই বোন কিন্তু তুমি ইয়েলো ইয়েলো ইয়েলো, এমনকি রিশানও। এই যে ডালা নিয়ে নিয়েছি, পুজো দেওয়া পালা। কিন্তু রিশানের বাবা গেছে ব্যাগ রাখতে, আসলে অত বড় ব্যাগ বলছে অ্যালাউ না, যার জন্য অ্যালাউ, কিন্তু ছোটো ছোটো ব্যাগ সব ব্যাগই অ্যালাউ থাকে, আর আমাদের ব্যাগটা একটু বিশাল, তাই জন্যই আর কি অ্যালাউ করলো না। তো ঠিক আছে চলো যাওয়া যাক, ওটা রেখে আসো। সামনেই মন্দির এবং এর চারপাশটা সত্যিই খুব সুন্দর করে সাজিয়েছে, আর বেশ ভালোও লাগছে, যদিও এখন একটু রোদ উঠে গেছে, বিকেলবেলা হয়তো আরও বেশি ভালো লাগবে, বাট দারুণ লাগছে। আর এইখানে কি সুন্দর পা ধোয়ার ব্যবস্থা, হাত ধোয়ার ব্যবস্থা, আমিও পাটা ধুয়ে নিলাম, নিয়ে এবার চলো কার্পেটের ওপর থেকে আমরা হেঁটে চলেছি। এখানে ভোগেরও ব্যবস্থা আছে। তাই? ওই যে দেখছো ওইগুলো, হ্যাঁ ওইগুলোকে পরে প্রদীপ জ্বালানো হয়। ও দেখছো ওগুলোতে প্রদীপ জ্বালানো হয় রাত্রিবেলা। আচ্ছা আচ্ছা, এই লম্বা লম্বা চোঙা চোঙা মতো। হ্যাঁ ওগুলোকে প্রদীপ জ্বালানো। সেই ঠিক আছে চলো পুজোটাকে দিয়ে আসি। জয় জগন্নাথ বলো রিশান। চলো আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম। এই যে দেখো রিশান কত বড়, তাই না? হ্যাঁ অনেক বড়। হ্যাঁ চলো এখানে বিভিন্ন মন্দির করা হয়েছে, যেমন বিভিন্ন ঠাকুরের। হ্যাঁ পুরীর মতনই তো করা, পুরীর আদলে। এখানে বিমলা দেবী মন্দির, পার্বতী দেবী। বিমলা দেবী যে ভোগ, বিমলাই হচ্ছে পার্বতী দেবী লেখাই আছে। ভোগটা হচ্ছে তোমার যাবে। তারপরে আবার ঘুরে চলেছি। দেখো আমাদের এনএসি টিমের কমান্ডো দুটো, এরা খালি চশমা পরে রয়েছে। বাবার মা এসো, কি ওয়াচ করতে আমি বুঝতে পারছি না, কালো পিপির মা এসো, কমান্ডোরা। ও পিপির মা, বাবার মা। তো কভার করে কে হারাচ্ছে? একবার করে ঠাম্মা, একবার করে দিশান। এইটার মধ্যে হারিয়ে যাচ্ছে। রাজার মা, বাবার মা। এসেছে। চলো চলো। সবাই মিলে খুব আনন্দ করছি, খুবই সুন্দর মন্দিরটা হয়েছে। দাঁড়াও। যারা এখনো দেখোনি তারা চলে এসে দর্শন করতে, তোমাদের ভালো লাগবে। দেখছো এটা ভোগের ঘর, এখানে আগে কুপন সংগ্রহ করে তারপর এখানে ভোগ পাওয়া যায়, দেখতেই পাচ্ছ। হ্যাঁ তো দেখো আমরা রিশান আমরা কোথায় গেলাম, জগন্নাথ মন্দির দর্শন করলাম, আমাদের খুব ভালো লেগেছে। এই যে দীঘা জগন্নাথ মন্দির তোমরা দেখতেই পাচ্ছ। রিশান কেমন লেগেছে বলো, বলে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, খুব সুন্দর লেগেছে। এরপর আমরা জগন্নাথের মাসির বাড়ি দর্শন করব। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেল, খুব সুন্দর দর্শন হয়েছে, আর মন্দিরটা খুবই সুন্দর হয়েছে, বলতে নেই খুবই সুন্দর হয়েছে। জগন্নাথ মন্দির তোমরা যারা এখন আসোনি দীঘায় আসো আর মন্দির দর্শন করো, খুব সুন্দর।
জয় জগন্নাথ। হ্যাঁ, তোমরা যারা এখনও আসেনি, আমাদের মন্দির দর্শন খুব সুন্দর হয়েছে। যারা এখনও দীঘায় আসোনি তারা আসো, দীঘায় এসে জগন্নাথ মন্দির দর্শন করো। কি বলো মা, কেমন লাগলো? হ্যাঁ, এখানে প্রসাদ কাউন্টার, এখানে যে ভোগের কাউন্টার, এই যে দেখতে পাচ্ছি এইদিকে ভোগের কাউন্টার, এইদিকে চলো যারা যারা ভোগের কুপন সংগ্রহ করে ভোগ গ্রহণ করার ইচ্ছা আছে তাদের ভোগ। ঠিক আছে, এই যে চলে এসেছি আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে যাচ্ছি এখন, দেখি এটা অনেক দিন আগের দীঘার জগন্নাথ মন্দির ছিল, এটাই এখন জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি হয়ে গেছে। নতুন জগন্নাথ মন্দির যেহেতু হয়েছে, দেখো জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি, দেখতেই পাচ্ছ জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি। মন্দিরে চলে এসেছি, এইটা হচ্ছে বহুল মানে অনেক পুরনো এখানকার দীঘার জগন্নাথ মন্দির। এই যে দেখো, দেখতে পাচ্ছ না, পুরনো মন্দির, ঠাকুর মন্দির। এখানে জুতো জুতো খুলে বলছি, এমনি পুজো দেওয়ার কোনো ব্যবস্থা ওকেশনে আছে না, বাইরে থেকে আনতে হবে। তো দীঘার আদি জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল। এই দেখতেই পাচ্ছি এখানে সবাই রয়েছে, আর সামনেই সমুদ্র দেখতে হবে, এখানে সমুদ্র, ঠিক আছে, এই সামনেই সমুদ্র। দিলাম তো, হ্যাঁ দেবো, ঠিক আছে দিচ্ছি। এই যে সামনে, হ্যাঁ সামনে এই যে দীঘা, এখানে চান করা যাবে। হ্যাঁ ওই তো ওই ঘাটটা যে ওই দিকে সিঁড়ি। হ্যাঁ এই যে দেখো, এই যে দেখো, এখানে দেখো তো কত সুন্দর এরিয়াটা, সিঁড়ি আছে, এখানেও স্নান করতে পারবেন। ওই যে সিঁড়ি আছে, পূর্ণ জগন্নাথ মন্দিরের পাশে সিঁড়ি আছে। হসপিটালটা ঠিক মোড়, হসপিটালটার অপোজিটে। মন্দির দর্শনের পরে আমাদের কী হয়েছে, কোটাই পরোটা খাওয়া, এই যে ওখানে দুজন খাওয়া শুরু করে দিয়েছে, এখানে খাওয়া শুরু করে দিয়েছে, আর এখানে আরও দুজন খাচ্ছে, কোটাই পরোটা খাচ্ছে, আমিও দেবো। খাওয়া শুরু হয়ে যাবে আমাদের। প্রসাদ বাড়িতে নিয়ে আসা হয়েছে, এবার আমরা খাবো। এই যে দেখো এই প্রসাদ, দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের প্রসাদ, এটা 100 টাকার ডালার প্রসাদ। কী বলো মা, এবার আমরা খাবো। জয় জগন্নাথ। আছি মনে আছে রে? হ্যাঁ মনে আছে। এই যে আমরা এসে গেছি উদয়পুর স্টেশন। ধরো দুদিক থেকে দুজন, স্টেশন আমরা কোথায় এসেছি? স্টেশন থেকে তোলো। তুমি ধরো ছেলেকে, আমাকে হ্যাঁ এই যে উদয়পুর এসে গেছি আমরা। না না গরম তো, ঠিক আছে, ধরো সবাই এসে গেছে। যে যা আগেই পালিয়ে গেছে, কোথায় গেল? ও আগেই দৌড়েছে, যা দেখতে গেছে। উদয়পুরে এসে গেছি আমরা, আর উদয়পুরে দেখো কতটা এখানে জল, বিশাল এরিয়া, ওই যে ঝাউ গাছ ওইদিকে, আর বিশাল এরিয়া ওইদিকে দেখো। এইদিকে মা, দিদি আর বউ হেঁটে হেঁটে আসছে, এদিকে পাখিরা উড়ে বেড়াচ্ছে। এদিকে কত কী রয়েছে, এদিকে ঘোড়া রয়েছে, এদিকে উট রয়েছে, দেখতে পাচ্ছি। আর এইদিকে সমুদ্র, দেখতেই পাচ্ছি সমুদ্র, হাওয়াও দিচ্ছে তেমনি। এদিকে কত সমুদ্রটা, কত জল ভাটায় পড়ে গেছে। এই যে এখন আমাদের নতুন নায়িকা হয়েছে আমার দিদি। এখানে তোমরা কোন সিনেমায় রোল করবেন? হ্যাঁ ভাবছি, হ্যাঁ বাবু হ্যাঁ। দাঁড়া আসো বাবা, এখানে একা একা সমুদ্র হেঁটে হেঁটে পার হয়ে এলো, ভাবা যায়? চলো, ছেলে আমার দেখো না, দাঁড়া আসো বাবা, এখানে একা একা সমুদ্র হেঁটে হেঁটে পার হয়ে এলো, ভাবা যায়? চলো, ছেলে আমার দেখো না। উদয়পুর এসে কি করছে?
ঈশান উদয়পুরে হ্যাঁ উদয়পুরে বালি নিয়ে খেলছে, জল ঘাটছে। ও বাবা জল ঘাটছে। খেলো 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 খেলো। এখানে কত তারা মাছ গো, তারা মাছ কয়, তারা দেখো, তারা পিস দেখেছো? এখানে অনেক তারা পিস, স্টার পিস দেখা যাচ্ছে। জানতো বাবা এটা ধরবে না তো? না না। এই যে রিসেন্ট ঠাম্মা এসে গেছে। রিসেন্ট পিপি বসো, পিপি বসো, পিপি পিপি বসো, ছবি তুলে দে। পিপি এসে বসো। ও ও এটা একটা ছবি তুলে দিই। এই যে দেখো সামনে সুন্দর সমুদ্র, আমরা এখানে বসে আছি, স্নান হয়ে গেছে আমাদের। হ্যাঁ সুন্দর, সেনা সুন্দর ড্রেস তাই না? আর এই যে আমাদের পায়ের তলায় জল, দারুণ ব্যাপার, দারুণ জল চলে এসছে কতটা। উফ সত্যি। এবার গরম গরম মাছ ভাজা আসবে। আমার বর ওদিকে গেছে, এখনো আসেনি। নাচ করে দাও নাচ কাছে না। একজন এখনো আসেনি খাবার নিয়ে, আমরা সবার দেখছি। শুনেছিলাম এই জায়গাটাকে নাকি দ্বিতীয় গোয়া বলে, বা আর একটা নামও থাকতে পারে, জানি না আমি। সত্যি তাই মনে হচ্ছে, আমি তো মনে হচ্ছে ফার্স্ট টাইম এলাম। তো সত্যি গোয়া গোয়া ভাইবসটা কিন্তু এখানে আছে। তাই তোমরা যারা এখনো আসোনি ভাবছো, সকাল সকাল অনায়াসে চলে আসবে, বেশ ভালো এনজয় করার জন্য দারুণ জায়গা। দেখো বাবা কি নিয়ে আসছো গো, না খেয়েও নাচা যায়। হয়েছে হয়েছে, আরে আসো, দেখ দেখ, আরে দাও প্লেটটা দাও, এদের মুখগুলো দেখে নাও। চলে এসছে আমাদের চিংড়ি কাসুন্দি দিয়ে দারুণভাবে ভেজে দিয়ে, চাই না খেয়ে টেস্ট করে জানাবো। থামো নাও, থামো নাও। ওরা শুধু আছে। হ্যাঁ চিংড়ি খেয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা, মানে হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো আমাদের মানে আমার চলো এবার গিয়ে টোটো ধরা যাক। দারুণ লাগলো, দারুণ এনজয় করলাম, সকাল থেকে সবটাই দারুণ। এবং বিকেলে আরও কিছু ধামাকা হতে চলেছে, তাই প্লিজ কেউ ব্লগটা স্কিপ করে দেখো না, পুরো ব্লগটা দেখতেই হবে, কিন্তু কিছু স্পেশাল আজকে আছে। এই যে একজনকে আজকে সুন্দর করে থালা সাজিয়ে দেওয়া হয়েছে খেতে, ভাত আছে, ঘি ছিল এখানে, মাখা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, লেবু, আর এই হচ্ছে মুসুরির ডাল, সাথে রয়েছে আলুর চিপস, আর রয়েছে এখানে ভেটকি মাছের কষা বা রসা যাই বলো, আর এখানে রয়েছে চিকেনের লাল লাল ঝোল, আর রয়েছে মিষ্টি আর দই। এই সামান্যটুকু আয়োজন আমরা করতে পেরেছি, কারণ আজকে হলো আমার বরের জন্মদিন। তাই তোমরা যারা বড়রা দেখছো তারা ওকে অনেক আশীর্বাদ করো, আর যারা ছোটরা দেখছো তারা অনেক ভালোবাসা দিও। আর অন্য রেস্টুরেন্টে খেতে গেলাম না অবশ্যই, তার কারণ হচ্ছে পছন্দসই কিছু খাবারগুলোকে আমরা ঘরে এনে সবাই মিলে একসাথে খাওয়ার, ওটার মধ্যে অনেক আনন্দ বেশি। বলো আচ্ছা, তোমার বাবার আজকে কি তাই? তুমি দাঁড়িয়ে আছো? আর আচ্ছা ঠিক আছে, চলো আমি আর পরিবেশনগুলো করি। এই যে দেখো এখানে সব আনা হয়েছে এরকম কন্টেনারে করেই, রান্না বান্না করিয়ে নিজেদের পছন্দ মতন। তো আমরা এবার লাঞ্চটা আগে করে নিই। এই যে কেক চলে এসছে আমাদের, কেকটাকে এবার ওপেন করা হচ্ছে। সন্ধেবেলায় দুর্দান্ত একটা পরিবেশ, কি সুন্দর জায়গায়
সামনে হচ্ছে সমুদ্র। সবটাকে সাক্ষী রেখেই আজকে রিশানের বাবা কেক কাটিং করবে। রিশান, ও রিশান, হ্যাঁ মা, কার বার্থডে পিপিকে দে, পিপিকে। রিশান পিপিকে খাওয়া, তুমি খাওয়াও গো। কি গো, ফটো তুলছি না, ভিডিওই করছি। দেখো আমি আর রিশান কিন্তু এখানে খুব আনন্দ করছি। কি হলো রিশান? রিশান খুব আনন্দ করছে, তাই না? রিশান আনন্দ কোথায় কোথায় করলে দেখো এখানে অনেক কিছু আছে, তোমাদের দেখাই কী কী আছে। তো এটা আছে একটা জিরাফ স্লিপ, তাই না? এই রিশান উঠলো জিরাফ স্লিপে। এইদিকে একটা খেলনা আছে, আর ওই দিকে একটা খেলনা আছে, আর এখানে একটা খেলনা আছে। রিশান এগুলো সব আনন্দ করলো, তাই না রিশান? কেমন লাগলো রিশান? এই ওর সবাই চড়ছে, রিশানও চড়েছে এরকম, খুব আনন্দ করছে। এখন দেখো রিশান, এই দেখো এইদিকে দেখো বাউল আছে, ওইদিকে আরও ইয়ে আছে, প্যাকেটও আছে। তাই দেখতে রিশান দেখতে লাইট টাওয়ার, এখানে আলোই আলো ভর্তি। রিশান খুব আনন্দ করছে। হ্যাঁ, রিশান খুব আনন্দ করছে। সবাই মিলে এই মুহূর্তে আমরা কী করছি? পাঁপড় খাচ্ছি আর সমুদ্রে হাওয়া খাচ্ছি। খাওয়াটা হাওয়া খেয়ে তো দেখবো, হয় না? হাওয়া অনুভব করা যায়, মনটা জোড়ায়, কিন্তু পাঁপড় খেয়ে পেটটা জোড়ায়। কী হলো? এই তো এই পাঁপড় খেয়ে যাচ্ছে। এই যে দেখো আমি, এই যে জায়গা, এই যে জায়গা, এটা কেমন লাগছে? ভালো লাগছে। আর সমুদ্রে দেখো বিশাল সমুদ্র, বুঝেছিল? রিশান কেমন লাগছে বাবা? ভালো ভালো। রিশান কেমন লাগছে তোমার? তোমার কেমন লাগছে? আর ভালো। আর দিদি কোথায়? ওই না না হয়ে আছে। খুব বড় গরম, খুব গরম। রিশান ডিস্টার্ব করছে। রিশান ডিস্টার্ব করছিস কেন বাবা? হ্যাঁ এই না জানা এই এখানে মা চা খাচ্ছে, এখানে ম্যাম চা খাচ্ছে, এখানে খাচ্ছে না। আর এখানে চা খেতে আমার ভালো লাগে। একে ধর রে, একে ধর। সমুদ্র মানে সি বিচ থেকে জাস্ট এই হোটেলের দিকে ঢুকছি। যেহেতু কোথাও গিয়ে আজকে লাস্ট নাইট, তো অনেকটা টাইম বসতে ইচ্ছে করলো। আর চলো তোমাদেরকে দেখাই কোনটা আমাদের মানে কোথায় রুমটা ছিল। এই হচ্ছে দেখো আমাদের যে হোটেলটা সেটা। আর এই যে দেখো ফার্স্ট ফ্লোর,
জামা প্যান্ট ঝুলছে। তো এইটা হচ্ছে একদম এই রুমটা হচ্ছে আমাদের, এই জাস্ট এইটা, এই রুমটা আমাদের ফার্স্ট ফ্লোর, যার জন্য প্রচণ্ড হাওয়া এবং ঘরটাও খুব ঠান্ডা। চলো চলো ভেতরে যাওয়া যাক। এই যে ঈশান কোথায়? তুমি সাইড দাও দেখি, ওকে ওকে দেখানোর জন্য। আমার বাড়ি সব জানে, ওই যে ছেলে জানে দেখ কোথায় যাচ্ছে, দেখ ঠিক জানি। আর এই যে নেনা আসছে। চলো দেখি কি করছি। ওই যে আমাদের রুম। কি আসতে খুলবো দাঁড়া।